নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার একদিন পরই রহস্য উদ্ঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, নিহত পারভেজকে সমকামিতার গোপন সম্পর্কের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত করে আমলাবোর ভাড়া বাসার ছাদে ফেলে যায়, পরে রক্তক্ষরণের মাধ্যমে মারা যায়। এ ঘটনায় মামলা হলে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ৭ জুলাই সোমবার দুপুরে রূপগঞ্জ থানা কার্যালয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত পারভেজ হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত মেহেদী হাসান ইমন কুমিল্লা মুরাদনগর থানায় আল আরাফা ব্যাংকের কোষাধ্যক্ষ ছিলেন। অপর অভিযুক্ত ডাক্তার আরমান হোসেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। তদন্তে জানা যায়, নিহত পারভেজের আমলাবস্ত ভাড়া বাসায় তার সাথে সমকামী সঙ্গী মেহেদী হাসান ইমন বসবাস করতেন। পাশাপাশি ডাক্তার আরমানেরও সমকামিতার সম্পর্ক ছিল। অভিযুক্তদের সমকামিতার সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল কয়েকদিন ধরে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২ জুলাই আমলাবস্ত গিয়াসউদ্দিন মোল্লার ৫ম তলার ছাদে অভিযুক্তরা পারভেজকে কুপিয়ে আহত করে চলে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় রাতভর রক্তক্ষরণে মারা যায় পারভেজ। খবর পেয়ে পরের দিন ৩ জুলাই বাসার ছাদ থেকে নিহত পারভেজকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্তে নামে। অভিযুক্তদের অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ৩ তারিখে পারভেজ হাসান নামের একজন যুবক হত্যাকাণ্ডের শিকার হয়। তারপর সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ভিকটিমের ভাই ঝন্টু সর্দার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়ের করার পর রূপগঞ্জ থানার একটি চৌকসটি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সিসিটিভি ফুটেজ সহ ভিকটিমের এবং সন্দেহভাজনদের সিডিআর বিশ্লেষণ সহ এই ব্যাপারে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করে। পরিশেষে রূপগঞ্জ থানার দুটি টিম একজন আসামিকে কুমিল্লা এলাকা থেকে এবং একজন আসামিকে রূপগঞ্জ থানা তারাবো এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করি। আসামিদের জিজ্ঞাসাবাদে এই ঘটনাটির রহস্য উন্মোচিত হয়েছে। আমরা জানতে পেরেছি যে ভিকটিমকে ২ তারিখ সন্ধ্যা ৭:৩০ কোটিকার সময় ব্যক্তিগত কিছু সম্পর্কের জের ধরে এখানে একটি খুবই স্পর্শকাতর সমকামিতার একটা বিষয় জড়িত আছে। এই সমকামিতার জের ধরে তাকে আসামি মেহেদী হাসান ছুরিকাঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার সময় ডক্টর আরমান নামে একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমরা ২ জনকে গ্রেপ্তার করেছি। এই ২ জনের কার কি সংশ্লিষ্টতা আছে এই ব্যাপারে ২ জনকে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ প্রেরণ করব। নিহত পারভেজ পাবনা জেলার সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।